নমস্কার, জীবনের দিশা অনুষ্ঠানে আপনাদের সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকেও শুধুমাত্র আপনাদের জন্য এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন মানুষ এই মুহূর্তে আমাদের চ্যানেল ভিশনের পর্দায় উপস্থিত, যে মানুষটি সত্যি সত্যি পারে জ্যোতিষ এবং তন্ত্রের মধ্যে দিয়ে আপনার জীবনের আমূল পরিবর্তন ঘটাতে। তিনি হচ্ছেন তারাপীঠ এবং কামাখ্যা সিদ্ধ সন্তান অমল তাপাদার। দাদা, অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, আমি কামাখ্যামের সন্তান, আপনাদের ঘরেরই ছেলে অমল তাবুদার। দেখুন, আপনারা যারা যে মনে করছেন যে আপনারা অনেকেই বুঝতে পারছেন যে আমি যে কতটা কাজ করে দিচ্ছি দর্শক বিন্দুদের মাঝে, সেটা প্রমাণিত আমি করেই দিচ্ছি। কালকেও যেরকম আমি ফোনের মাধ্যমে যেরকম কিছু মানুষকে জানিয়েছি, কিন্তু আজকে সকালবেলায় তারা রিভিউ দিয়েছে যে হ্যাঁ, তারা সুস্থ কিছু আছে। আগে যেরকম 100% আপনারা অসুস্থ ছিল, তারা কিন্তু বলছে না আমি 20 থেকে 30% প্রতিক্রিয়া পেয়েছি। আগের থেকে যেরকম শরীর অসুস্থ ছিল তারা বলছে না আগের থেকে একটু ভালো লাগছে। এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা মানুষকে বলছি যে আপনারা যারা শরীর অসুস্থ থাকে তারা প্রমাণিত করে আসুন আপনাদের এই ঘরের সন্তানটির কাছে, দেখুন সে কার্যক্রিয়া জানে কিনা, তাহলে আপনারা রিমিডি করাবেন, নতুবা রিমিডি করাতে হবে না। এই হচ্ছে আমার কথা। যে মানুষ অনেক জায়গায় গিয়ে ঠকে গেছেন, যাতে ঠকবার জায়গা না থাকে, সেই কারণের জন্য আমি বলি যে প্রমাণিত করে আসুন, তাহলে আর ঠকবেন না, ঠকবার জায়গাও থাকবে না। জীবনে সমস্যা থাকবেই, আমার আপনার প্রত্যেকের জীবনেরই কম বেশি সমস্যা রয়েই গিয়েছে এবং আগামী দিনেও থামবে না। সমস্যা কিন্তু কখনো জীবন থেকে চলে যায় না, কিন্তু সেটাকে কমিয়ে দেওয়ার দায়িত্ব, কিংবা সমস্যা আসলে তার আগাম আপনাকে একটু জানিয়ে দেওয়া, কিন্তু সেটাকে কতটা কাটিয়ে দেওয়া যাবে, কিন্তু তার মধ্যে থেকে আপনি কিভাবে নিজেকে রেকটিফাই করতে পারবেন, সেই সমস্যা থেকে লার্জার দেন না হলেও খানিকটা সমস্যা আপনার কেটে যেতে পারে, এই সকল সমস্যাগুলোর মধ্যে দিয়ে যিনি আপনাকে খুব সুন্দর একটি জীবন দিতে পারেন, তিনিই হচ্ছেন অমল তাপাদার। প্রত্যেকটা মুহূর্তে দাদা যখনই লাইভ ফোনের অনুষ্ঠানে আসছেন, তখনই কিন্তু এটাই আমাদের বোঝানোর চেষ্টা করছেন যে তন্ত্র সাধনা কিন্তু অত্যন্ত একটি জটিল সাধনা। তার জন্য কিন্তু অনেক বছর ধরে সিদ্ধ পুরুষের মতন আপনাকে তপস্যা করতে হয়, তবে গিয়ে কিন্তু আপনি সিদ্ধ লাভ করেন। আর এই বয়সে যে মানুষটি ইতিমধ্যে বহু মানুষের উপকার করেছে, যে মানুষটি ইতিমধ্যেই সিদ্ধ লাভ করেছে, তিনি সিদ্ধহস্ত পুরুষ অমল তাপাদার। অমল তাপাদার মানেই আপনাদের জীবনের আমূল পরিবর্তন। ব্যবসায় বাধা, কিংবা জীবনে দেখতে পাচ্ছেন আপনার কর্মজীবনে বাধা হচ্ছে, মেয়ে কিংবা ছেলের বিবাহে জনিত সমস্যা, আপনার ছেলে মেয়ে কথা শুনছে না, কিংবা আপনার ছেলে মেয়ে হয়তো অবাধ্য হয়ে যাচ্ছে, যে কোনো সমস্যার সমাধান পেতে আপনারা কিন্তু আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে চলে আসতেই পারেন। তার জন্যই কিন্তু অমল তাপাদার। জীবনে যে কোনো রকম সমস্যা থাকলে অবিলম্বে অমল তাপাদারের কাছ থেকে আপনারা ঝাড়িয়ে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে কোনো পারিশ্রমিক দিতে হবে না। আগে নিজেকে রেকটিফাই করুন, নিজেকে শুদ্ধিকরণ করুন, তারপরেই কিন্তু পারিশ্রমিক দেবেন। এই যে কথাগুলো যে মানুষটি বলে, এমন মানুষ কিন্তু আজকের দিনে পাওয়া সত্যি বিরল, যে আগে চাইছে আপনার জীবনের সমস্যার সমাধান করতে, তারপরেই পারিশ্রমিক নিতে। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, আমি পঞ্চাশ বৈরাগ্য বলছি, নাগপুর থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে জানবো। আচ্ছা, আপনার কি সমস্যা বলবেন, যে কোনো একটাই প্রশ্ন করবেন আর বয়স উল্লেখ করবেন। ঠিক আছে, আমার 1981 সালে জন্ম। না না, আপনার বয়সটা বলবেন, বয়স। 45। 45। বলুন কি সমস্যা আপনার জীবনে, একটাই বলবেন। হ্যাঁ, ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই। কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছেন? আচ্ছা, কোনো ভালো দিক আছে নাকি? একদম একদম, শুনুন দাদা বলছেন। দেখুন, আপনার কেরিয়ার যেরকম চলছে ওরকমই চলবে, কিন্তু 27-এ আপনার একটা ভালো যোগ আসছে, সেখান থেকে আপনি একটা ভালো মানে দিক দিয়ে আপনার একটা যে কোনো একটা যোগ আসছে। ঠিক আছে, 27 সালের ভিতরে আপনার সেই যোগটা আসবে এবং আপনি ভালো থাকতে পারবেন। এখন যা আছেন এর থেকেও আপনি আগামী দিনে ভালো থাকবেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বারে। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 7811953379 নাম্বারে, অথবা 8918158639 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া প্রত্যেক দিন রাত্রি 10টা এই যে একটা সুন্দর মুহূর্ত আমার আপনার জীবনে আসছে, কেউ কিন্তু মিস করবেন না। কারণ যারা এই মুহূর্তে লাইভে ফোনে দাদা
দাদাকে পাচ্ছেন না তারা কিন্তু অবশ্যই ফেসবুকে রাত্রি 10টার সময় দাদাকে লাইভে পেয়ে যাচ্ছেন। আপনারা প্রশ্ন রাখতেই পারেন, তার জন্য কিন্তু কোনো পারিশ্রমিক দিতে হবে না। আগে সমাধান নেবেন, তারপরেই পারিশ্রমিক। তার জন্যই কিন্তু অমল তপাদার। অমল তপাদার মানেই আপনার আমার জীবনের আমূল পরিবর্তন। আজকের দিনে দাঁড়িয়ে আমার আপনার প্রত্যেকের একটা ভালোবাসার জায়গা হচ্ছে বাস্তু, কিন্তু সেই বাস্তুগত যদি কোনো সমস্যা হয়, সেই বাস্তুতে হয়তো আপনি অন্যান্য দিনের মতো থাকতে পারছেন না, কিংবা আপনি বাস্তুটা কিনে ফেলেছেন, বাড়ি করতে পারছেন না, কিংবা বাড়ি করেও সেখানে থাকতে পারছেন না। কেন পারছেন না? তন্ত্রের মধ্যে দিয়ে কি এটা সম্ভব এই সমস্যার সমাধান করা? একদমই তাই। আমরা দাদার কাছ থেকে আবারও এই প্রশ্নের উত্তরটা নিয়ে নেব শুধুমাত্র আপনাদের জন্য। দাদা, যেটা আমি বললাম যে অনেকেই আছে যে বাস্তু কিনে ফেলেছে কিন্তু সেখানে বাড়ি করতে পারছে না, কিংবা অনেকেই রয়েছেন এরকম যে বাড়ি করেছেন সেখানে গৃহপ্রবেশ করতে পারছেন না। তো তন্ত্রের মাধ্যমে এর কি প্রতিকার রয়েছে? দেখুন, তন্ত্র মাধ্যমে এর প্রতিক্রিয়া রয়েছে। আগে সে যেখানে যার নামে বাড়িটা আছে এবং সেটা দেখতে হবে, এবং সে বাস্তুর যদি মাটি যদি নিয়ে আসা যায় তো সেক্ষেত্রেও দেখে দেওয়া যাবে বাস্তুটা, যে বাস্তুটা কি সমস্যা রয়েছে, বাস্তুটা কি আজও কোনো সমস্যা রয়েছে, কিংবা কোনো কেউ ক্ষতি করে রেখেছে, কিংবা কোনো নেগেটিভ আত্মা রয়েছে, সেগুলো আগে দেখতে হবে। আগে যদি বোঝা যাচ্ছে যে না কোনো নেগেটিভ আত্মা রয়েছে, কিংবা কেউ কোনো মাদুলি এবং কবচ করে রেখেছে, কোনো গাছগাছরা দিয়ে ক্ষতি করা রয়েছে, এবং কোনো দেখা যাচ্ছে যার সন্তানের হার, কালো বিড়ালের হার এরকম যদি কেউ পুঁতে দেয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে বাস্তুর সমস্যা আছে। আগে রোগটা দেখতে হবে এখানে কোন জিনিস রয়েছে, এবং বাস্তব মাটি হলো সেটা বলে দেওয়া যাবে। বাস্তব মাটি যদি না হয় তাহলে যার নামে বাড়িটা রয়েছে তার নাম, তার ছবি যদি দেওয়া হয় অবশ্যই সেই ক্ষেত্রেও বলে দেওয়া যাবে যে বাস্তুতে কি পরিমাণে আপনার ক্ষতি করা রয়েছে, কোন কোন দিক দিয়ে বাস্তুতে ক্ষতি করা রয়েছে। দেখুন, সব বাস্তু কিন্তু এক এক রকম জিনিস দিয়ে ক্ষতি করা থাকে না, এক একটা বাস্তু এক এক রকম জিনিস দিয়ে এইভাবে কিন্তু বিভিন্ন রকম ভাবে কিন্তু বাস্তু ক্ষতি করা যায়। সেইভাবে যদি বাস্তু ক্ষতি যেরকম করা যায় সেরকম কিন্তু আবার তন্ত্র এবং মন্ত্রক্রিয়ার দ্বারাই ঠিকও করা যায়। না হলে হোমযজ্ঞের মাধ্যমেও সেটাকে যদি ঠিক করে দেওয়া হয় ভালোভাবে, তাহলে কিন্তু সেই বাস্তুক্ষেত্রে আপনাদের সেখানে বসবাস এবং সেখানে আয় উন্নতি সবই ফিরে আসবে। দাদা, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাড়ির শৌচাগার কিংবা টয়লেটটা এই নিয়ে অনেকের অনেক সমস্যা রয়েছে। তো যারা করে ফেলেছেন তারা তো ঠিক আছে, কিন্তু যারা করতে চাইছেন ঠিক কোন দিকটাতে বাড়ির টয়লেটটা হলে সুবিধা হয় যদি একটু দর্শকদেরকে বলেন। দেখুন, আমি বলবো বাড়ির ঈশান কোণটা বাদ দিয়ে যদি অন্য কোনো দিকে যদি পায়খানা এবং বাথরুম থাকে সেক্ষেত্রে খুবই মানে ভালো। আর যদি যারা করে ফেলেছে ঈশান কোণে হয়তো পায়খানা বাথরুম করতে নেই, আমরা যেটা ঈশান কোণ বলা হয় সেটা কিন্তু অবশ্যই এটা একটা ভালো দিক। ঈশান কোণটাকে কেন পায়খানা বাথরুম করতে বারণ করা হয়, সে দিকটা দিয়ে কিন্তু যে আপনাদের যে ঈশ্বরের যে আমরা নাম করি, ঠাকুর দেবতা, সব কিন্তু ঈশান কোণটা দিয়ে আপনার বাড়িতে প্রবেশ করে এবং বেরোয়। যে যেই সাধনায় করেন না কেন, প্রত্যেকটা সাধনাতে এক একজন করেন, সেইভাবে কিন্তু ঈশ্বর এবং আপনার বাড়িতে প্রবেশ কিন্তু সেই ঈশান কোণ দিয়েই আপনার ঢোকে এবং বেরোয়। তাছাড়া অন্য দিক দিয়ে কিন্তু ঠাকুর দেবতা এবং ঈশ্বর যে যার আমরা সাধনা করি তারা কিন্তু অন্য দিক দিয়ে ঢোকে না। কিন্তু যারা করে ফেলেছেন তাদের তো কিছু করার নেই। ধরেন যারা 10তলা 20তলা বিল্ডিং করেছেন সেগুলো ভেঙে তো করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে অবশ্যই তন্ত্রক্রিয়ার মাধ্যমে সঠিক ব্যবস্থা রয়েছে, সেক্ষেত্রে যদি ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে আমি বলবো অবশ্যই সেটা ঠিক হবে। দাদা, বাড়িতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক বাড়িতে জালনার ভাগটা বেশি, আবার অনেকেই দেখছেন না জালনা খুব লিমিটেড করেছে। তো বাড়িতে যদি কেউ জালনা বেশি করে থাকেন তার মধ্যে কি কোনো নেগেটিভ কিংবা পজিটিভ ভাইবস পাওয়া যায়? দেখুন, কোনো যদি জানলা যদি বেশি করা থাকে সেই ক্ষেত্রে তো কোনো সমস্যা আসার কথাই না। যদি বাড়িতে যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে সমস্যা আসতেই পারে। যদি বাড়ির ওপর দিয়ে কোনো একটা নেগেটিভ আত্মা চলাফেরা করে তাহলে জানলা ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো জানলায় আওয়াজ হচ্ছে, সেই ক্ষেত্রে সমস্যা বোঝা যাবে। আর বাড়িতে যদি কোনো নেগেটিভ আত্মা না থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে জানলা 10টা কেন 20টা থাকলেও সেই ক্ষেত্রে কোনো বাড়ির কোনো সমস্যা আসবে না। রান্নাঘরটাও তো আমাদের ভীষণ একটা পছন্দের জায়গা যারা বাড়িতে গৃহিণীরা রয়েছেন। তো রান্নাঘরটা ঠিক কোন জায়গায় হলে সব থেকে বেশি ভালো হয় বাড়িতে? দেখুন, রান্নাঘরটা আমি বলবো যদি পূর্ব দিকে মুখ করে, রান্নাঘরের দরজা যদি পূর্ব দিকে থাকে তাহলে অতি উত্তম হবে। সেই ক্ষেত্রে কিন্তু খুবই মঙ্গলক জিনিস। আর যদি অন্যদিকে থাকে তাহলে একটু সমস্যা হয়। দেখুন, যাদের কোনো সমস্যা নেই, ব্যবস্থা করা যাচ্ছে না যে পূর্ব দিকে আমি কোনো মতেই দিতে পারছি না, সেক্ষেত্রে একটু সমস্যা আসে। সেগুলো কিন্তু কার্যক্রিয়ার মাধ্যমে যদি করে নেওয়া হয় অবশ্যই আমি বলবো ঠিক হতে বাধ্য। দাদা, ছেলে মেয়েদের পড়াশোনায় মনোযোগী করতে কোন দিকটা সব থেকে বেটার বাড়ির?
দেখুন, ছেলে মেয়েদের এবার পড়াশোনার যে মনোযোগিতা করার জন্য আমি বলবো, যদি আপনাদের বাড়ি যদি দক্ষিণ দিকে যদি বাড়ির মুখ হয়, তাহলে সে বসত বাড়ি কিন্তু খুবই মানে ভালো হয়। এবং যদি অন্য কোনো দিক হয় তাহলে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু হয়, কিন্তু একটু সমস্যা আসে। আর যদি দক্ষিণ দিকে আপনার মুখ হয় তাহলে পারফেক্ট মুখ, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা কাচ্চার পড়াশোনা এবং সব দিক দিয়ে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার বাস্তবে যে কতটা আপনি উন্নতি লাভ করতে পারছেন, যে আপনার সন্তান আপনার কথা শুনছে, আপনার সন্তান আপনার অবাধ্য হচ্ছে না। এই সমস্তগুলো আপনার হবে না যদি দক্ষিণ দিকে বাড়ির মুখ থাকে। দেখুন, জীবনে যেমন জন্ম মৃত্যু অবশ্যম্ভাবী, তেমনি সমস্যাও কিন্তু অবশ্যম্ভাবী। সেই সমস্যা নিয়ে কিন্তু একদমই বসে থাকলে চলবে না। যদি আপনি সত্যি সত্যি চান যে সমস্যা থেকে বেরোতে, কিংবা এই সমস্যা যে আপনার জীবনে কেন আসছে, কি কারণে আসছে, এই সকল বিষয়গুলো আপনি একটু জানবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি যোগাযোগ করতেই পারেন অমল তপাদারের সঙ্গে। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি নমস্কার। অমল তোমাদের সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলুন, কে বলছেন বলুন। আমি দমদম থেকে বলছি। আচ্ছা, নামটা বলবেন, কে বলছেন? সমিত ঘোষ। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা, আপনার আপনার জন্ম বার্থ বলুন, মানে আপনার বয়সটা একটু বলবেন। 1975। না বলছি জন্ম ইয়েটা বলুন আর কি, বয়স বলুন একটু। 50 বছর। 50 বছর। যে কোনো একটাই প্রশ্ন করবেন দাদাকে, বলুন কি প্রশ্ন রয়েছে। পারিবারিক অশান্তি, স্ত্রী চলে গেছে, তুমি কি ব্যাক করবেন কি? আচ্ছা ডিভোর্স আচ্ছা, হবে। একদম শুনুন, দাদা বলছেন কি বললেন? স্ত্রী চলে গেছে, ব্যাক করবেন কি? দেখুন, আপনার যে স্ত্রী যদি গেছে, সে কিন্তু এখন ব্যাক করার মনোবৃত্ত নেই, ঠিক আছে? হ্যাঁ। সে আপনাকে এমনি তো হয়তো ব্যাক করবে না। যদি কোনো কার্যক্রিয়ার মাধ্যমে তাকে যদি ফিরিয়ে আনতে চান, অবশ্যই সে ফিরে আসবে। এমনি ব্যাক করার কোনো মনোবৃত্ত নেই যে সে আসবে, সেরকম কোনো মনোবৃত্ত কিন্তু নেই তার। নেই। না। ঠিক আছে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 7811953379 নম্বরে, অথবা 8918158639 নম্বরে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। যারা এই মুহূর্তে দাদার দক্ষিণেশ্বর, হাতিবাগান, দুর্গাপুর কিংবা শিলিগুড়ি চেম্বারে আসতে পারছেন না, তারা কিন্তু অনলাইনেও কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে কোনো পারিশ্রমিক দিতে হবে না। আগে সমস্যার সমাধান করিয়ে নিন, তারপরেই কিন্তু পারিশ্রমিক। এবং তার জন্যই কিন্তু অমল তপাদার, যিনি সত্যি সত্যি চাইছেন যে আপনার জীবনটাও একটু সুখ, সমৃদ্ধি এবং শান্তিতে ভরে উঠুক। কারণ প্রত্যেকটা মুহূর্তে অমল তপাদার কিন্তু এটাই চাইছেন যে আপনিও ভালো থাকুন, আপনার প্রিয়জনেরাও ভালো থাকুন। আপনার ভালো থাকার অবশ্যই অধিকার রয়েছে, আপনার প্রিয়জনেরও অধিকার রয়েছে। সেই অধিকার থেকে আপনি কেন বঞ্চিত হবেন? প্রত্যেকে যখন থাকছে, এবার কিন্তু আপনার পালা। সমস্যা নিয়ে বসে থাকবেন না, সমস্যার সমাধান করে জীবনে এগিয়ে যাবেন। আর যদি সত্যি সত্যি এগিয়ে যেতে চান, তার জন্য কিন্তু অবিলম্বে আপনাকে যোগাযোগ করতেই হবে অমল তপাদারের সঙ্গে। আমরা আবার আলোচনায় ফিরবো। দাদা, অনেকেই রয়েছে যে জলা জমি ভরাট করে বাড়ি কিংবা ফ্ল্যাট তৈরি করেছেন, কিন্তু তারপরেই বলছেন যে না, সেই ফ্ল্যাটে কিংবা বাড়িতে তারা থাকতে পারছেন না। তো এই যে জলা জমি ভরাট করে যে বাড়ির যে একটা তৈরি করার প্রবণতা, এটা কতটা ফলপ্রসূ, নাকি তার থেকেও কোনো সাইড এফেক্ট হতে পারে, যদি একটু বলেন। দেখুন, জলা জমি যে ভরাট করে রয়েছে, সেখানে কোনো সাইড এফেক্ট রয়েছে তো অবশ্যই। হয়তো যে সেখানে কোনো একটা প্রয়োজনীয় জিনিস ছিল, হয়তো মাটির নিচে হয়তো সমাধি দেওয়া ছিল, কিংবা কোনো কোনো প্রয়োজনীয় জিনিস ছিল সেখানে রয়েছে, কিংবা কোনো কাউকে সেখানে একটা সমাধি ভালোভাবে দেওয়া ছিল, সেই কারণের জন্য সেখানে যদি বাস্তব করা হয়, সেক্ষেত্রে কিন্তু বাস্তব নেগেটিভ অবশ্যই আসবে। আমি প্রত্যেকটা মানুষকে বলবো, ওই জন্য বাস্তু করার আগে জেনে বুঝে সেখানে অবশ্যই কোনো তান্ত্রিকবাবু এবং জ্যোতিষীবাবুর কাছে পরামর্শ নিয়ে যদি বাস্তুটা করা হয়, তাহলে কিন্তু বাস্তু ক্ষেত্রে এই যে আপনারা বাস্তু করে ফেলেছেন, হয়তো দেখা যাচ্ছে সে বিটের ভিতরে প্রয়োজনীয় জিনিস রয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু বাস বের করা সম্ভব হয় না। আপনার হাতে মেজর ভিতর রয়েছে, মেজর ভেঙে কি বের করা সম্ভব হবে? না, সম্ভব না। যেগুলো হয়তো আপনার মেজর বাইরে থাকবে, সেগুলো কিন্তু দর্শক বিন্দুদের সামনে আমি প্রমাণিত করে দেব যে আপনার বাস্তুতে যদি কোনো সমস্যা থাকে, সেগুলো কিন্তু আমি বের করে দেবই। এটা কিন্তু আমি অনেক জায়গায় করে এসেছি, আর আজও করে যাচ্ছি, যে তন্ত্র এবং মন্ত্রক্রিয়ার দ্বারাই যে আপনার বাস্তুতে জিনিস রয়েছে, আর চোখের সামনে প্রমাণ দিয়ে আমি কাজটা করি। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন?
নমস্কার, আমি হাওড়া থেকে কমল বিশ্বাস বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন কমল বাবু? আমার সম্বন্ধে। আচ্ছা, আপনার বয়স বলবেন আর যে কোনো একটা প্রশ্ন করবেন। বয়সটা হচ্ছে 32 বছর বয়স। হুম। আর কাজের সম্বন্ধে জানবো। কাজের সম্বন্ধে কি জানতে চাইছেন? কেরিয়ারটা কতটা কি হবে না? কেরিয়ার সম্বন্ধে। আচ্ছা শুনুন, দাদা বলছেন। দেখুন, আপনি যে কাজ আপনি করছেন সে কাজে হয়তো একটু বাধা আসছে। আপনি আগে যে কাজটা করছেন সেই কাজটা এখন কিন্তু সেইভাবে চলছে না, কাজে হয়তো বাধা আছে, কাজটা একটু কম চলছে। আমি বলবো যদি কাজটা যদি আপনার কম চলে থাকে তাহলে অবশ্যই আপনি যে কোনো তান্ত্রিক এবং জ্যোতিষবাবুর কাছে যোগাযোগ করুন, দেখবেন এই জায়গাগুলো একটুখানি ঠিক করে নিন, দেখবেন আগের মতো সে জায়গায় আপনি পৌঁছে যাবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে আপনারা সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে জীবনে সমস্যা থাকবেই, সেই সমস্যা নিয়ে বসে থাকলে চলবে না। তার জন্যই কিন্তু অমল তপাদার। আপনার কর্মে বাধা হচ্ছে কিংবা আপনি হয়তো খুব গুড একজন এমপ্লয়ি, আপনাকে হয়তো প্রচন্ড পরিমাণে অফিসের লোকজন ভীষণ ভালোবাসে এবং আপনিও চাইছেন আপনার অ্যাচিভমেন্টটা পাকা, কিন্তু হঠাৎ করে আপনি দেখলেন যে কোনো কারণে আপনার থেকে যে লোয়ার ক্যান্ডিডেট ছিল সেই ক্যান্ডিডেটই কিন্তু সেই অ্যাচিভমেন্টটা পেয়ে গেল। এই যে কর্মে বাধা হচ্ছে কিংবা আপনি অনেক কাজ করেও কর্মে সফলতা পাচ্ছেন না, কেন পাচ্ছেন না? তার জন্যও কিন্তু অমল তাপাদার। যে কোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই কিন্তু আপনাকে যোগাযোগ করতেই হবে অমল তাপাদারের সঙ্গে। দাদা, এই যে কর্মে একটা অ্যাচিভমেন্টে বাধা কিংবা অনেকেই বলছেন যে আমি কর্ম করে যাচ্ছি কিন্তু সেই অ্যাচিভমেন্ট আমি অ্যাচিভ করতে পারছি না, এটা কি তন্ত্রের মাধ্যমে সম্ভব তার সলিউশন বার করা? দেখুন, তন্ত্র এবং মন্ত্রের মাধ্যমে সবই বের করা সম্ভব, যদি আপনি তন্ত্র এবং মন্ত্রটাকে সঠিকভাবে কাজে লাগানো যায়। যে এই যে কর্মক্ষেত্রে যে বাধাগুলো আসছে, নিশ্চয়ই এনার কোনো না কোনো সমস্যা রয়েছে, সেই কারণের জন্য কিন্তু আপনার কর্মক্ষেত্রে বাধা আসছে। আগে যেরকম আপনার কাজটা ভালো চলতো, এখন সেই কাজটা চলছে না। এখন সেই কাজটা চললো কি হচ্ছে, একদম ধীর গতিতে চলছে। আগে যেরকম স্পিড 100 গতিতে চলতো, এখন সেই কাজটা কিন্তু 40-35 স্পিডে চলছে। সেইভাবে কিন্তু আপনারা অবশ্যই, আমি বলবো এই ক্ষেত্রে যদি যারা এরকম সমস্যা হয়ে থাকে, প্রত্যেকটা মানুষই কিন্তু উচিত যে আমরা জেনে শুনে, অনেকে কিন্তু শুনছে জানছে ঘরে বসে থাকছে, কখন যাচ্ছে কোনো তান্ত্রিক এবং কোনো জ্যোতিষবাবুর কাছে কখন যাচ্ছে, যখন দেখা যাচ্ছে পিঠে দেওয়াল ঠেকে গেছে আর কুলোতে পাচ্ছে না। মানুষ রোগে পড়লেই কিন্তু ডাক্তারবাবুর কাছে যায়, রোগে না পড়লে কেউ ডাক্তারবাবুর কাছে যায় না। তাই মানুষ সমস্যায় পড়লে তখন খুঁজবে কোথায় জ্যোতিষী আছে, কোথায় তান্ত্রিক আছে, এগুলো খুঁজে যখন যাবে তখন পারফেক্টভাবে যদি কোনো জ্যোতিষী এবং কোনো তান্ত্রিকবাবু কাজ করে দেওয়া যায়, তন্ত্র এবং মন্ত্রক্রিয়ার দ্বারা যদি করে দেয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে উনি সেই আগের যেইভাবে কাজকর্ম ক্রিয়া চলতো ঠিক সেইভাবেই ওনার সম্পূর্ণ সব ফিরে পাবে। তন্ত্র সাধনা সত্যি সত্যি অত্যন্ত একটি জটিল সাধনা। আর যে মানুষটি তারাপীঠ সিদ্ধ এবং কামাখ্যা মায়ের সন্তান, তিনি হচ্ছেন অমল তাপাদার। জীবনে দুঃখ থাকবেই, জীবনে বাধা আসবেই, প্রতিপদে বাধা আসবে, তবেই তো আপনি মানুষ। কিন্তু সেই বাধা আপনাকে কিংবা আমাকে তো অতিক্রম করে আগিয়ে যেতে হবে। যদি আমরা পিছনের দিকে তাকিয়ে থাকি তাহলে কিন্তু আমরা কোনো লাভই পাবো না। আমাদেরকে সামনে আগিয়ে যেতে হবে, নতুন উদ্যমে কাজ শুরু করতে হবে। তার জন্য যে বাধাগুলো আসছে আপনার জীবনে সেগুলোকে তো কাটাতে হবে এবং তার জন্যই কিন্তু অমল তাপাদার। অমল তাপাদার সত্যি সত্যি পারে আমার আপনার জীবনকে একটু সুন্দরভাবে গুছিয়ে তুলতে। আমরা আবার আলোচনায় আসবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? অক্ষয় দাস বলছি, হাওড়া। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার বয়স বলবেন এবং কি সমস্যা রয়েছে, একটাই সমস্যা বলবেন। বয়স 26। আমার একটু বিজনেস সম্বন্ধে একটু জানবো। কি সম্বন্ধে জানবেন? ঠিকঠাক হচ্ছে না সেগুলো। আচ্ছা, দেখুন, আপনার যে বিজনেসটা করছেন সেই বিজনেস ক্ষেত্রে আপনার কোনো নজর দোষ, কোনো মানুষের নজর দোষ এবং আপনার বিজনেসে কিন্তু বাধা রয়েছে। বুঝতে পারছেন আমি কি বলছি? বাধা রয়েছে, সেই কারণের জন্য কিন্তু আপনার বিজনেসটা আগে চলতো, এখন কিন্তু ইদানিং এ চলছে না। চলছে না। দেখুন, এইগুলো যদি আপনি ঠিক করে নিন, অবশ্যই আপনি কার্যক্রিয়া যদি সঠিকভাবে আপনার যদি সব পারফেক্ট হয়, আপনার যে কাজ করছেন আপনি অবশ্যই সেই জায়গায় আবার ফিরে যাবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। নজর দোষ সত্যি সত্যি কিন্তু একটা বিষ দোষ।
কোন দিক থেকে আমাদের নজর দোষ লাগছে, কিভাবে লাগছে আমরা কিন্তু কেউই বুঝে উঠতে পারছি না। এই নজর দোষের জন্যই কিন্তু বহু সংসার নষ্ট হচ্ছে, ছেলে কিংবা মেয়ের বিবাহ হচ্ছে না, অনেক ক্ষেত্রে দেখছেন আপনার কর্মে বাধা হচ্ছে। তন্ত্রের মাধ্যমে সত্যি সত্যি কি নজর দোষ কাটানো সম্ভব, তারই উত্তর দেবেন দাদা। দেখুন, তন্ত্রের মাধ্যমে তো নজর দোষ কাটানো 100% সম্ভব। প্রত্যেকেই জানেন, যাদের ঘরে শিশু বাচ্চা আছে 7, 6, 5 বছরের, অনেকের ঘরে শিশু বাচ্চা আছে, তারা কিন্তু আপনার বাচ্চাটা খাচ্ছে, আপনার বাচ্চার চেহারা ছবি ভালো, যদি একজন যদি তার মুখে যদি কোনো রকম একটু সমস্যা থাকে, যে বলছে বা বাচ্চাটা তো ভালো খেলাধুলা করছে, ভালো খাচ্ছে, সেক্ষেত্রে দেখবেন যদি তার কোনো সমস্যা যদি থাকে, ওটাকেই নজর দোষ বলে। সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চা খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। আপনার বাচ্চার শরীর সঙ্গে সঙ্গে 2 থেকে 4 দিনের ভিতরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার বাচ্চার শরীরটা ভেঙে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু নজর দোষ যদি ফোনের মাধ্যমে জারপোস্ট করে দেওয়া যায় এবং সামনাসামনি জারপোস্ট করে দেওয়া যায়, 100% আপনার বাচ্চা সুস্থ হতে বাধ্য। আর অনেক বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা, ধরেন 6 মাস কিংবা 3 মাস বয়স হলো, কোনো মতেই বাচ্চা এত ডাক্তারের ওষুধ খাওয়াচ্ছেন, কান্না থামছে না। আমি চ্যালেঞ্জ দিয়ে আপনাদের বলছি, ঘরের সন্তান হয়ে সেই বাচ্চার কান্না কিন্তু আমি ফোনের মাধ্যমে দাঁড়িয়ে থামিয়ে দেবো, সেকেন্ডের ভিতরে সেই বাচ্চা আর কান্না করবে না। এরকমও তন্ত্রিকার মাধ্যমে তন্ত্র এবং মন্ত্রের উপরে বিশ্বাস রাখুন, এবং তন্ত্র এবং মন্ত্র যদি সঠিকভাবে কাজ করা যায়, 100% কাজ আপনারা পাবেন। এইভাবেই যে মানুষটি প্রত্যেকটা মুহূর্তে পাশে থাকার চেষ্টা করছে প্রত্যেকটা মানুষের, সেই মানুষটির কথা আলাদা করে বলার কিছুই নেই। এবার শুধু আপনাদের পালা, সমস্যা নিয়ে বসে থাকবেন না, সেই সমস্যার সমাধান করবেন। আর সমাধানের জন্য কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে অমল তপাদারের সঙ্গে। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি সজল রায় বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ছেলের সম্বন্ধে জানবেন, ছেলের নাম এবং বয়স উল্লেখ করবেন, আর যে কোনো একটাই সমস্যা বলবেন। হ্যাঁ, ছেলের নাম হচ্ছে দেবজ্যোতি রায়। বয়স? আর ডেট অফ বার্থ হচ্ছে আপনার 27/9/2001। না না, আমি বলছি আপনার ছেলের বয়সটা বলবেন একটু। বয়স হচ্ছে আপনার 25। 25? আচ্ছা, 24 প্লাস। 24 প্লাস, ঠিক আছে। এবার কি সমস্যা বলবেন, একটাই প্রশ্ন করবেন। আমি ছেলের বিষয় নিয়ে একটু জানতে চাই, যে আমার ছেলেটা কতদিন থাকবে না থাকবে এই বিষয়টা। আচ্ছা আচ্ছা। দেখুন, আপনার ছেলে মোটামুটি এখন ভালোই আছে, ও ভালোই থাকবে, কিন্তু কিছু সঙ্গদোষের পাল্লায় কিন্তু মাঝে মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছেন? ভালো আছে, ভালোই থাকবে, কিন্তু সঙ্গদোষ কিছু বন্ধু বান্ধবের পাল্লায় ও পড়ে যাচ্ছে, বন্ধু বান্ধবের কথায় কিন্তু ও চলাফেরা করছে, ঠিক আছে? হ্যাঁ। এটা কিন্তু কর্মফলটা কেমন আছে? ওর কর্মফলটা ভালো আছে, সেটাই তো বললাম, ওর কর্ম জায়গা ভালো আছে, সবই ভালো আছে, কিন্তু একটু সঙ্গদোষে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যাচ্ছে, ঠিক আছে? এটা আপনি যত তাড়াতাড়ি সম্ভব হয় একটু কাটিয়ে নেবেন, দেখবেন আপনার ছেলে খুব ভালো থাকবে। ওর কি কোনো দোষ আছে? হ্যাঁ, ওর কি কোনো দোষ আছে, মঙ্গলিক দোষ এরকম কিছু আছে? দেখুন, সেগুলো করতে গেলে আমাদের জানতে গেলে কিন্তু দয়া করে একটু আপনাকে অনুষ্ঠানের পরে নিচে যে মোবাইল নাম্বারটা যাচ্ছে সেই মোবাইল নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সময় কিন্তু ভীষণ সীমিত, তাই যারা ফোন করছেন অনুরোধ করছি তাদের জন্য যে তারা কিন্তু একটাই প্রশ্ন করবেন, এবং বাকি ডিটেলস এর জন্য দেখুন আপনাদের টিভি স্ক্রিনের নিচে যে দুটো মোবাইল নাম্বার যাচ্ছে অনুষ্ঠানের পরে, সেখানে যোগাযোগ করবেন। তার জন্য আপনাদেরকে কোনো পারিশ্রমিক দিতে হবে না, সমস্যার সমাধান করবেন, তারপরেই কিন্তু পারিশ্রমিক। আর তার জন্যই কিন্তু অমল তপাদার। জীবনে সমস্যা থাকবেই, সেই সমস্যা থেকে যিনি সত্যি সত্যি আমাদেরকে বের করতে পারেন, যিনি উদ্ধার করতে পারেন, তিনি হচ্ছেন অমল তপাদার। প্রত্যেকটা মুহূর্তে দাদা এটাই চাইছেন। যারা নিয়মিত দর্শক তারা তো প্রত্যেকেই জানেন, কিন্তু যারা নতুন দর্শক, যারা এখনো ভাবছেন যে না জীবনে সমস্যা আসলে কোথায় যাব, কার কাছে গিয়ে আপনার নিষ্পত্তি পাবো, তার জন্যই কিন্তু অমল তপাদার। অমল তপাদার পারে না এমন কোনো কিন্তু কার্য আপনার জীবনে নেই, কিংবা এমন কোনো বিপদ নেই যেখান থেকে দাদা আপনাকে উদ্ধার করতেই পারে না। তার জন্যই বলছি, যারা যারা চাইছেন যে জীবনে বিপদ থেকে বেরিয়ে যাবেন, জীবনের বিপদের সমস্যার সম্মুখীন হয়ে সম্মুখ সমরে লড়াই করবেন, আপনাদের পাশে কিন্তু অবশ্যই থাকবেন আপনাদের ঘরের ছেলে, কামাখ্যা মায়ের সন্তান অমল তপাদার, যিনি সত্যি সত্যি পারেন আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে। আমরা আবারও আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে বলছি, সজল সরকার। আচ্ছা, অনেক দূর থেকে ফোন করেছেন সজল বাবু, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। বলুন কার সম্বন্ধে জানবেন? অনুষ্ঠান দেখি ভালো লাগে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বলুন। প্রেরিশন করেন।
এটা ভালো লাগে। আমার যদি বিয়ে সম্পর্কে একটু বলেন তাহলে আমি উপকৃত হব। আপনার বয়সটা একটু বলবেন? আমার বয়স হচ্ছে 25+। 25+। শুনুন, 25+ আপনার বিবাহ কিন্তু হবে 26 সালের মানে মাঝামাঝি গিয়ে, ঠিক আছে? 26 না 27-এর মাঝামাঝি গিয়ে, 26 তো চলছে, 27-এর মাঝামাঝি গিয়ে আপনার বিয়ে হয়ে যাবে, ঠিক আছে? আমার কিন্তু সম্বন্ধ আসছে, কিন্তু এখন ঠিক মতন যোগাযোগ হতে পারছে না। যাই হোক, আপনার সম্বন্ধ আসছে, সম্বন্ধ ফিরে যাচ্ছে তো আপনার 26 থেকে আপনি এটা একটুখানি সমস্যা রয়েছে, সেটা আপনি যদি যেখান থেকে হোক আপনি একটু কাটিয়ে নেবেন, দেখবেন আপনার বিয়ে 26 থেকে 27-এর ভিতরই হয়ে যাবে। আমি কথা দিচ্ছি আপনার বিয়ে হবেই। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। বিবাহে বাধা, আপনার বাড়িতে কোনো বিবাহযোগ্য ছেলে কিংবা মেয়ে রয়েছে, তাদের বিবাহ হচ্ছে না, কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না, যদি সত্যি সত্যি জানতে চান তাহলে লাইভ ফোনের অনুষ্ঠানে আপনাকে অনেক স্বাগত। দাদা, এই যে বিয়ে সংক্রান্ত বিষয়ে বাড়িতে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে কিন্তু হচ্ছে না, তন্ত্রের মাধ্যমে এর কি প্রতিকার রয়েছে? দেখুন, তন্ত্রের মাধ্যমে এর প্রতিক্রিয়া রয়েছে অবশ্যই। তার আগে আমাকে কিছু কথা বলতে হবে, যে যেরকম বিবাহটা কি কারণে বাধা রয়েছে সেগুলো আগে জানবার এবং দেখবার বিষয় তো অবশ্যই রয়েছে। যদি এবং তাকে কি করে জানা যাবে, তার নাম এবং তার যদি ছবি থাকে, সে যদি না আসতে পারে এবং সে যদি কাছাকাছি আসে, তাকে দেখে এবং তার নাম এবং তার গোত্র ধরে এবং তার বয়স ধরে যদি ধরা যায়, তাকে বলা যাবে যে কি কারণে তার বিবাহে বাধা রয়েছে, কি সমস্যার জন্য তার বিবাহ হচ্ছে না, এগুলো কিন্তু সব বলে দেওয়া যাবে। এবার সেই সমস্যা অনুসারে যদি আপনার যে বিবাহটা বাধা রয়েছে সেইভাবে যদি তন্ত্রক্রিয়া এবং মন্ত্রক্রিয়ার দ্বারায় এবং হোমযজ্ঞের মাধ্যমে যদি কোনো বাধা থাকে এবং কোনো সমস্যা থাকে, হোমযজ্ঞের মাধ্যমে যদি কাটন কুটন করে দিয়ে তাকে যদি কোনো কবজ দেওয়া যায়, অবশ্যই আমি বলবো সেই ক্ষেত্রে তার বিবাহ হতে বাধ্য, 100% হবেই। দেখুন, শরীর থাকলে আমরা যেমন শারীরিক সমস্যা থেকে নিষ্পত্তি পেতে ডাক্তার দেখাই, তেমনি আমার আপনার প্রত্যেকেরই উচিত আমাদের জীবনের গ্রহগত দিকগুলোকে একটু বিচার বিশ্লেষণ করে নেওয়া, এবং তার জন্যই কিন্তু অমল তপাদার আগামী এবং পরবর্তী জীবনের জন্য। আর সামনেই কিন্তু অমাবস্যার মতন যোগ আসছে, অম্বাবুচির মতন যোগ আসছে, খুব ভালো ভালো যোগ আসতে চলেছে আমার আপনার প্রত্যেকের জীবনে। তাই এই যোগগুলোকে কেউ মিস করবেন না, অবশ্যই কাজে লাগান, কারণ এই যোগগুলো কিন্তু রোজ দিন আসে না, যখন আসে তখন কিন্তু ভালো নিয়েই আসে। তাই এই ভালোটা জানার জন্য অবশ্যই কিন্তু আপনাকে যোগাযোগ করতেই হবে অমল তপাদারের সঙ্গে। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? ম্যাম, আমি সৌমিত্র সাহা বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? ম্যাম, আমি আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার জন্ম বলুন, আমার বয়সটা বলবেন। হ্যালো, আপনার বয়সটা বলবেন ম্যাডাম একটু, আর কি সমস্যা, একটাই সমস্যা বলবেন। আমার বয়স হচ্ছে 22 বছর। 22। আচ্ছা বলুন, কি সমস্যা, একটাই প্রশ্ন করবেন। আমি ঠিকঠাক করে কাজ করবো পারছি না। আচ্ছা শুনুন দাদা বলছেন। দেখুন, আপনি কাজ পাচ্ছেন না, আপনি যে কোনো কাজে যাচ্ছেন, সে কোনো কাজই আপনার হচ্ছে না, কার্যক্ষেত্রে কিন্তু আপনার সব কাজেই বাধা আসছে কি? মানে একটু রেসপন্স করবেন, দাদা যা বলছেন একদম ঠিক বলছেন তো আপনাকে? অবশ্যই অবশ্যই। একদম। আপনি কোনো কাজ করতে পারছেন না, যে কাজে যাচ্ছেন সে কাজে আপনার বাধা আসছে, আপনাকে আপনার কার্যক্রিয়ার ব্যাপারে বাধা রয়েছে, সেই কারণের জন্য আপনি কোনো কাজ পাচ্ছেন না এবং কোনো কাজ হচ্ছে না আপনার। না না না, একদমই। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অনুষ্ঠানের পরে আপনারা যোগাযোগ করতেই পারেন, কিংবা আপনাদের প্রিয়জনের এমন শারীরিক সমস্যা হয়তো হচ্ছে, আপনি বহু ডাক্তার দেখিয়েছেন, তাতে কিন্তু আপনাদের কোনো রকম সুরাহা আপনারা পাননি, তার জন্য কিন্তু আপনাকে একবার হলেও যোগাযোগ করতে হবে অমল তপাদারের সঙ্গে। আর ঝাড়াতে কিন্তু দাদা কোনো পারিশ্রমিক নেন না, আগে সমস্যার সমাধান করবেন, তারপরেই কিন্তু পারিশ্রমিক। আর প্রত্যেক দিন কিন্তু রাত্রি ঠিক 10টাতে আপনারা ফেসবুকে লাইভ পেয়ে যাচ্ছেন
অমল তপাদারকে। যারা যারা এই মুহূর্তে দাদাকে অনুষ্ঠানে ফোন করে উঠতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই ফেসবুকে দাদাকে ফলো করতে পারেন, আপনাদের প্রশ্ন দাদার কাছে রাখতে পারেন। দাদা কিন্তু অবশ্যই তার সমস্যার সমাধানের চেষ্টা করবেন, প্রত্যেকটা মুহূর্তে সেটাই কিন্তু দাদা করে আসছেন এবং আগামী দিনেও করবেন, যাতে আপনি কিংবা আপনার প্রিয়জন একটু ভালো থাকতে পারেন। দেখুন, এই ভালো থাকার জন্যই কিন্তু আমাদের প্রত্যেকটা দিনের লড়াই। আমার আপনার প্রত্যেকের এই একটাই আশা এবং আকাঙ্ক্ষা, আমরা যাতে আগামী এবং পরবর্তী দিনটা ভালো থাকতে পারি। আর এই ভালো থাকারই চাবিকাঠির নাম হচ্ছে অমল তপাদার, যিনি সত্যি সত্যিই পারেন আমার আপনার জীবন থেকে কিছুটা হলেও সমস্যাকে বেগ পেতে দিতে, সমস্যা একটু কমিয়ে দিতে। আর এটাই তো আমাদের চাওয়া পাওয়া, বলুন। আমরা তো প্রত্যেকটা মুহূর্তেই অনেক সমস্যা নিয়ে বাঁচি, তার থেকে যদি একটু সমস্যা কম হয়ে থাকে কিংবা আগাম সমস্যা সম্পর্কে আমরা একটু অবগত হই, তাহলে কিন্তু অনেকটাই দেখবেন আমাদের জীবন থেকে এই সকল সমস্যাগুলো অনেকটাই নিষ্পত্তি হয়ে যাবে। দাদা, প্রত্যেকটা মুহূর্তে আমরা কিন্তু এটাই চাইছি এবং আপনিও প্রত্যেকটা মুহূর্তে যখনই লাইভে আসছেন তখনই বলছেন যে সমস্যা জীবনে থাকবেই, সেই সমস্যা থেকে নিষ্পত্তি পেতে হবে। তো দাদা, অনেকেই এরকম রয়েছেন যে যারা হয়তো আসতে ভয় পাচ্ছেন কিংবা ভাবছেন যে না, আবার গেলে যদি কোনো রকম কোনো বাধার সম্মুখীন হয়, সেক্ষেত্রে আপনি দর্শকদের কি বলবেন? দেখুন, আমরা যে কাজটা করি একবারই করি, বারবার করতে হয় না, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমরা যেটা কাজটা যদি পারফেক্ট করে দেওয়া যায়, তাহলে কিন্তু আমরা যে মাদুলিক অবস্থা দেব সেটা যদি শরীরের সাথে টাচ থাকে, যে সেটা যদি না হারিয়ে ফেলে, তাহলে আমি বলবো সেটা তার লাইফ গ্যারান্টি থাকবে। হয়তো আজকে আসছে, কালকে কাজ হচ্ছে না, 10 দিন পরে কাজ কেটে গেল, এরকম কোনো সমস্যা আমাদের কাছে নেই। আমাদের কাছে যেটা থাকবে সেটা লাইফ টাইমই থাকবে, যদি আপনার হাতের থেকে হারিয়ে না ফেলেন এবং কোনো অপ্রীকৃত কারণে নষ্ট না হয়ে যায়। একদমই তাই, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এটাই চাওয়া পাওয়া, যাতে আপনি ভালো থাকতে পারেন। জীবনে যে সকল সমস্যাগুলো আসছে সেগুলো সম্পর্কে যদি আমি আপনি একটু অবগত হতে পারি, তাহলে দেখবেন অনেকটাই সমস্যা থেকে আমরা নিষ্পত্তি পাচ্ছি। কারণ আমাদের তো প্রত্যেকটা মুহূর্তে এটাই চাওয়া পাওয়া যে যে সমস্যাগুলো আসতে পারে কিংবা আসতে চলেছে সেটা সম্পর্কে যদি একটু আমরা জানতে পারি তাহলে কেমন হয়। আর এই সকল জানার জন্য কিন্তু আপনাদেরকে এক জায়গায় আসতেই হবে, সেটা হচ্ছে অমল তপাদারের কাছে। ইতিমধ্যেই দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বর, হাতিবাগান, দুর্গাপুর এবং শিলিগুড়ির চেম্বারে। আর যারা চেম্বারে আসতে পারছেন না, তারা কিন্তু অনলাইনের মাধ্যমেও ছাড়িয়ে নিতেই পারেন। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, আমি সন্তোষপুর থেকে বলছি, তপতি দাস। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলে সম্বন্ধে জানতে। আচ্ছা, ছেলের নাম বলবেন এবং ছেলের বয়স বলবেন। ছেলের নাম হচ্ছে শুভজিৎ দাস, 15+। 15+, তাই তো? হ্যাঁ, এবার বলুন কি সমস্যা রয়েছে, একটু জোরে বলবেন, একটাই সমস্যা বলবেন। হ্যাঁ, মানে ওর পড়াশোনার ব্যাপারে। পড়াশোনার ব্যাপারে। দাদার অনুষ্ঠান দেখেন? হুম? বলছি দাদার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, দেখি তো, দেখলাম পড়াশোনা আমার। অনেক ধন্যবাদ। শুনুন, লাইভে দেখলাম। 15+ বয়স, ওনার পড়াশোনা মোটামুটি ভালোই হচ্ছে, ওর আগামী দিনও ভালো পড়াশোনা হবে, কিন্তু ওকে একটু গাইড করতে হবে। ওর মাঝে মধ্যে মাথা একটু গরম হয়ে যায়, চঞ্চল ভাবটা একটু বেশি আছে, ঠিক আছে? এটা আপনি একটুখানি, যাই হোক যেভাবেই হোক, আপনি একটু কন্ট্রোল করুন, দেখবেন ওটা সমস্যা, যে সমস্যাটা রয়েছে এটা সমাধান হয়ে যাবে, আর পড়াশোনা ওর আগামী দিনে ভালোই হবে, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে আপনি কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন, এবং তার জন্যই কিন্তু অমল তপাদার। প্রত্যেকটা মুহূর্তে দাদা কিন্তু এটাই চাইছেন যাতে আপনি ভালো থাকেন এবং আপনার প্রিয়জনও খুব ভালো থাকে। প্রত্যেকটা মুহূর্তে এটাই তো চাওয়া পাওয়া, আর কি চাইছি, তাই বলুন। দাদা, অনেক ক্ষেত্রে এরকম হয়েছে যে সন্তান অবাধ্য কিংবা একসময় ভালো পড়াশোনা ছিল, আজকে সে আর ভালো পড়াশোনা করছেন না, মানে এটার কি কারণ যদি একটু বলেন। দেখুন, এক সময় ভালো পড়াশোনা করতো, এখন পড়াশোনা করছে না, এই ক্ষেত্রেও কিন্তু আমি বলবো যদি কেউ কোনো কারোর নজর দোষ এফেক্ট পড়ে, সেক্ষেত্রে একটু সমস্যা আসে। ওই যে আমি এর আগে একটা কথা বললাম, সেক্ষেত্রে একটু এফেক্ট আসবে। যে মানুষের মুখ কিন্তু, অনেকের মুখ কিন্তু ভালো না, একটা কথা বললো সেটা লেগে যায়, অনেকে একটা দেখেন অভিশাপ করলো সেটা লেগে যায়। সেই ক্ষেত্রে হয়তো কোনো অপ্রীকৃত কারণের জন্য কারোর নজর দোষ এবং কোনো তার কারো সমস্যা থাকতেই পারে। সেই সমস্যাগুলো আগে দেখতে হবে, দেখে যদি কোনো আপনার হোমযজ্ঞের মাধ্যমে হোক, কোনো তন্ত্রক্রিয়ার মাধ্যমে হোক, কোনো কবজের দ্বারাই হোক, যদি তাকে রিমেডি করে দেওয়া যায়, অবশ্যই আমি বলবো সেক্ষেত্রে সে বাচ্চা আগের মতোই পড়াশোনা করবে এবং তার মাথা ঠান্ডা হতে বাধ্য।
দাদা অনেক ক্ষেত্রেই বাবা মারা কমপ্লেন করছেন যে ছেলে শুধু অবাধ্য নয়, খুব অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে। কথায় কথায় ছেলে কিংবা মেয়ে দেখা যাচ্ছে নিজেকেই ক্ষতি করার চেষ্টা করছে, অনেক সময় হয়তো তারা সুইসাইড অ্যাটেম্পও করছে। তো এটা কি সম্ভব তন্ত্রের মাধ্যমে? আমরা আবার আলোচনায় ফিরবো, কিন্তু ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? বাবুঘাটি থেকে বলছি। বলুন কে বলছেন? বাবুঘাটি থেকে সমরেশ হাজার বলছি। হ্যাঁ বলুন সমরেশ বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবো। আপনার বয়স বলবেন আর যে কোনো একটা সমস্যার উল্লেখ করবেন। সমস্যা বলতে আমার বয়স হচ্ছে 23। হুম ঠিক আছে, সমস্যা বলতে আমি রাতের দিকে যখন ইয়ে করতে যাই একটু মানে ভয় লাগে। মানে যখন আমি কিছু ভয় বলতে কি, আমি একটা হয়তো অন্ধকার কিছু একটা সাইডে দিলাম, কারণ আচমকা কিছু একটা আওয়াজ হয় আর আমার ভয় লেগে গেছে। আচ্ছা এরকম একটু শুনুন। সমস্যা, মানে কি আমার বাস্তব কি করবে আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক, আপনার যে ভয়টা লেগে রয়েছে, আপনি রাস্তা ঘাটে চলার যদি একা চলেন, তার মনে আপনার মধ্যে মধ্যে মনে হচ্ছে যে আপনার পিছনে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে, কোন একটা জিনিস দেখলে অন্ধকারে মনে হচ্ছে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে, এরকম মনে হচ্ছে কি আপনার? হঠাৎ করে এরকমই কোন একটা ছাওয়া দাঁড়িয়ে রয়েছে, কোন একটা গাছ দেখলেও মনে হচ্ছে যে কোনো কিছু একটা দাঁড়িয়ে রয়েছে, তাই তো? দেখুন, আপনার যে সমস্যাটা রয়েছে, আপনার কিন্তু আমি বলবো আপনার নেগেটিভ হয়তো আত্মা হাওয়া বাতাস হয়তো আপনার শরীরে একটু এফেক্ট রয়েছে, ঠিক আছে? তার জন্য আপনার এই সমস্যাটা হচ্ছে, কোনো কিছু আচমকা একটা শব্দ পেলেও আপনি ভয় পেয়ে ওঠেন। হঠাৎ করে কিছু আওয়াজ পেলেও ভয় পেয়ে যাচ্ছি। হ্যাঁ, যাই হোক, এই ক্ষেত্রে আমি বলবো আপনি পুরোপুরি হয়তো বুঝতে পারবেন না, যদি আমাকে ফোনের মাধ্যমে একটু যদি আপনি দাঁড়িয়ে নেন, তাহলে বুঝতে পারবেন 100 থেকে 30-40% আপনার শরীর কতটা হালকা নরমাল হচ্ছে, তারপরে আপনি রিমিডি করাবেন, তার আগে করাতে হবে, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আমরা আবার আলোচনায় ফিরবো। দাদা যেটা বলছিলাম যে সন্তান শুধু অবাধ্য হয়ে যাচ্ছে না, আজকালকার দিনে অনেক মা বাবারাই কমপ্লেন করছেন যে নিজেদেরকে তারা ক্ষতি করার চেষ্টা করছেন, অনেকেই সুইসাইড অ্যাটেম্প্ট করার মতনও অ্যাটেম্প্ট তারা করছেন। মানে এটা কেন হচ্ছে? দেখুন, এটা কিছু কিছু জায়গায় আমি দেখেছি, এবং কিছু কিছু জায়গায় এরকম সমস্যা রয়েছে যাদের যে তারা সুসাইড করতে বাধ্য হচ্ছে। কারণটা কোনো যদি কারণে যদি কাউকে কেউ যদি ক্ষতি করে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তার মাথা উগ্র ভাব এবং তার চঞ্চল এবং তার গতি আলাদা। তার কারো কথা বাড়িতে যদি ফ্যামিলিতে 5-10 জন থাকে, তার কারো কথা ভালো লাগবে না। তাকে যদি একটা কথা বলে, সে কিন্তু সেই ক্ষেত্রে তাকে মনে হবে যে আমি সুসাইড করে ফেলি এবং আমি মরে যাই, যে আমি মরে গেলে মনে সব ভালো থাকবে, এই ঝামেলা অশান্তির থেকে আমি মরে যাই, তখন কিন্তু সে সুসাইড করতে বাধ্য হয়। সেই ক্ষেত্রে তন্ত্রক্রিয়া এবং মন্ত্রক্রিয়ার দ্বারা আমি বলবো তাকে দেখে যদি সঠিকভাবে এবং হোমযজ্ঞের মাধ্যমে হোক, যেইভাবে হোক, তাকে যদি কার্যক্রিয়া করে তার হাতে কোনো একটা কবজ রাখা হয়, নতুবা ফোনের মাধ্যমে আপনারা জানতে হবে যে ওর কি সমস্যা রয়েছে, সেই সমস্যা বুঝে যদি কাজ করা যায়, তাহলে অবশ্যই সেক্ষেত্রে তার সমস্যা সমাধান অবশ্যই সে পাবে। একদমই তাই। সমস্যা বুঝে যদি আমরা সমাধানের পথ খুঁজে বের করতে পারি তাহলে তো কোনো কথাই নেই, এবং তার জন্যই কিন্তু অমল তপাদার। আমাদের হাতে সময় প্রায় একদমই শেষের দিকে, যেতে যেতেও কিন্তু একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি আমার দিদির ছেলে সম্পর্কে জানতে চাইছি। একদম ম্যাডাম, আপনার দিদির ছেলের নাম এবং বয়সটা উল্লেখ করবেন। সুমন দে, বয়সটা বলবেন। 31 প্লাস। 31 প্লাস। কি সমস্যা? একটাই সমস্যা বলবেন। বিয়ের ব্যাপারে। বিয়ে সংক্রান্ত বিষয় শুনুন। দেখুন, আপনার যে ওর যেটা রয়েছে 30 বা 33 বছর বয়স, 30 বছর বয়স, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিবাহ যোগ রয়েছে। আপনার সম্বন্ধ যেখানে দেখছেন সেখান থেকে কিন্তু সম্বন্ধ ভেঙে যাচ্ছে। এটা হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সম্বন্ধ করছে না। হ্যাঁ, কোনো মতেই হচ্ছে না। দেখুন, সেই ক্ষেত্রে কিন্তু বিয়েটা আমি বলবো অবশ্যই বিয়েটা বাধা রয়েছে। এই কারণের জন্য আপনার বিবাহটা হয়তো দেখাশোনা করছেন, কোনো মতেই হচ্ছে না। এই বিবাহটা আপনার বিবাহযোগ রয়েছে, তারপরেও কিন্তু বিবাহ হচ্ছে না। এই যে এই জিনিসটা যদি আপনি কাটান কুটান করে নিন, তাহলে বিবাহ হতে আমি বলবো বাধ্য হবেই। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 7811953379 নম্বরে অথবা 8918158639 নম্বরে। আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। আমরা একদম শেষের মুহূর্তে উপস্থিত। ইনকাম করি আছে নাকি? ওগুলো বেকার আল্লাহ বলবেন। হ্যালো, নমস্কার, কে বলছেন?
হ্যাঁ, হ্যালো, নমস্কার। আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন আমি দাদা বর্ধমান থেকে কথা বলছি। আমি রঞ্জন নায়েক। আচ্ছা রঞ্জন বাবু কার সম্বন্ধে জানবেন, খুব ঝটপট বলবেন। আমার রঞ্জন নায়েক, আমার নিজস্ব ব্যাপারে। আচ্ছা আপনার বয়স উল্লেখ করবেন আর যে কোনো একটা প্রশ্ন করবেন। আমার বয়স হচ্ছে 42 প্লাস। আচ্ছা 42 প্লাস। হ্যাঁ বুঝতে পেরেছি, কি সমস্যা আছে বলুন, একটাই প্রশ্ন করবেন। আর একটা প্রশ্ন হচ্ছে আমার বিয়ের ব্যাপারে, মানে আমার বিয়েটা কি বিয়ের যোগ কিছু আছে না কবে হবে সেই ব্যাপারে জানতে চাই। আর একদম। আর আপনার আরেকটা হচ্ছে যে বিয়ে হয়ে গেলে কি ডিভোর্সের কোনো যোগ আছে নাকি? এত প্রশ্নের উত্তর তো দাদা এখন দেওয়া যাবে না, যে কোনো একটা প্রশ্নের উত্তরই দাদা আচ্ছা, দেবেন। তাহলে আপনি আমার বিয়েটা কতদিনের মধ্যে একদম, একদম, হবে, আপনি মানে শুনুন, বিয়ের যোগ শুনুন, হবে কিনা বলছি। সেটা জানতে চাইছি। দেখুন এই মুহূর্তে যে আপনার বিবাহ যোগ আছে সেটা আমি বলবো না, এই মুহূর্তে আপনার কোনো বিবাহ যোগ নেই, ঠিক আছে? আচ্ছা, এই মুহূর্তে যে আপনার বিবাহ হয়ে যাবে 42 বছর বয়স, আপনার সেটা কিন্তু নেই। আপনার বিবাহটা পরে আপনার হয়তো আর হতে পারে, নাও হতে পারে, এটা কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি না এখানে, ঠিক আছে? আচ্ছা। অনেক ধন্যবাদ। আর আপনিও যদি চান আপনার জীবনের দিশা ফিরে পেতে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে অমল তপাদারের সঙ্গে। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার।